চরম বিভাগে শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন শেখ শাহজাহান। শাহজাহান বাড়িতে ইডির তল্লাশি অভিযানে গেলে ইডির উপর হামলার অভিযোগ ওঠে শাহজাহানের কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর শাহজাহান নিজেই ফোনে উস্কানি দিয়েছেন তৃণমূল কর্মীদের, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে ইডি। শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনও ঘটনার 34 দিন ধরে নিখোঁজ। কোথায় আছেন শেখ শাহজাহান? এখনও তার খোঁজ মেলেনি। কোন গোপন ডেরায় আছেন শেখ শাহজাহান? তার খোঁজ মেলেনি। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে সন্দেশখালী এলাকা। শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রামের মহিলারা, তারই প্রতিবেশীরা। অবশেষে ভয়কে জয় করে, ভয়কে সরিয়ে রেখে শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটালেন গ্রামের মহিলারা, তার প্রতিবেশী মহিলারা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কোথায় আছেন শেখ শাহজাহান? অবশেষে বলে দিলেন তার প্রতিবেশী মহিলারা। এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। বিস্ফোরক দাবিতে কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য। শেখ শাহজাহান কোথায়? তার টিকি যখন খুঁজে পাচ্ছে না পুলিশ, ইডি, এমনকি কেন্দ্রীয় বাহিনী, সিবিআই, ঠিক সেই মুহূর্তে গ্রামের মহিলারা একেবারে প্রতিবাদে সোচ্চার রাস্তায়, একেবারে ধুন্ধুমার কাণ্ড। হাতে লাঠি, হাতে ঝাঁটা নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড। রে রে করে তেড়ে গেলেন গ্রামের মহিলারা। শাহজাহানের বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠলেন। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠল আজ একেবারে সন্দেশখালীর এলাকা। আর গ্রামের মহিলারা যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। বাঘ শেখ শাহজাহান এখনও অধরা, তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু সন্দেশখালী এখন ক্ষোভে ফুঁসছে। না কেবল শেখ শাহজাহান নয়, সন্দেশখালী গ্রামের মহিলাদের মুখে উঠে আসছে এলাকারই আরও একাধিক গুন্ডার নাম। অভিযোগ 13 বছর ধরে তাদের অত্যাচারের শিকার হয়েছেন তারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে লক্ষ্মীবাড়ি ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নামলেন সন্দেশখালীর হাজার হাজার লক্ষ্মীরা। প্রকাশ্যে নাম বললেন বেশ কয়েকজনের, যেমন উত্তম সর্দার, শিবু হাজরা। পাশাপাশি তাদের মুখে উঠে এসেছে শাহজাহানের হর্তাকর্তা আমির গাজী, উপপ্রধান পিন্টু বোস, দেবাশিস, লালটু বোসের নাম। কিন্তু কেন? ঠিক কী ধরনের অত্যাচার তারা গ্রামে চালাতো? গ্রামের মহিলারাই বলছেন ভয়ঙ্কর অভিযোগ। স্কুলের বাচ্চাদের নাকি পড়াশোনা বন্ধ করে হাতে বন্দুক ধরিয়ে দিত ওরা। আরও ভয়ঙ্কর অভিযোগ করলেন এক মহিলা। তিনি বললেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না তোদের। ভাত দিচ্ছে তো দিদি, তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে? তিনি আরও বলেন, আমাদের বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে গিয়ে ডান হাতে বন্দুক আর বাঁ হাতে মদের বোতল দিয়ে দিচ্ছে। এবার বলে তোর মাকে মার, তোর বাবাকে মার, কোনো পরিচিতি নেই, যাকে ইচ্ছা তাকে মার। নির্দেশ দিত ওরা। আমাদের বাচ্চাগুলোকে বলা হয় চল ঘর ভাঙতে যেতে হবে, চল ওকে মারতে হবে, জমি আদায় করে নিতে হবে। এভাবেই চলছে বছরের পর বছর। বেশি কথা বললে পুরুষ মানুষকে তুলে নিয়ে এসে কোদালের বাঁট দিয়ে মারছে। সকাল থেকেই ব্যাপক তেতে উঠেছে পরিস্থিতি। বাঁশ লাঠি ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা প্রতিবাদে সামিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ। পুলিশ তাদের আশ্বস্ত করেন তদন্ত চলছে। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাতেও ব্যর্থ হয় পুলিশ। পুলিশকে মহিলারা একটাই প্রশ্ন করেন, কাকে কাকে গ্রেপ্তার করেছেন? উত্তর দিতে পারেননি পুলিশ কর্তারা। তদন্ত চলছে বলেই দায় সেরেছেন। মহিলারা বলছেন পুলিশ একেবারে কাঠের পুতুল, ওরা চুপ, ওদের কিছু করার নেই। বললেই বলে মিটিয়ে নাও তোমরা। সন্দেশখালীর মহিলাদের এখন একটাই দাবি, তারা শান্তি চান। আর এদিনের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এজেন্সি গেলে কি হচ্ছে জানি না, সংবাদ মাধ্যম গেলে কি হচ্ছে জানি না, তবে আইনের পথেই চলছে। তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার মহিলারা। ক্ষোভে ফুঁসে উঠল সন্দেশখালী। এর মাঝেই একেবারে বিস্ফোরক দাবি গ্রামের মহিলাদের। তারা দাবি করছেন গ্রামে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ। গতকালই নাকি তিনি গ্রামে বাইকে করে ঘুরে বেরিয়েছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে। এদিকে ইডির উপর হামলার পর থেকে কার্যত জনসমক্ষে দেখা যায়নি তাকে। 1 মাস পার হয়ে গেছে, কিন্তু শাহজাহান শেখের দেখা পাওয়া যায়নি। তার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ইডি, মামলা হয়েছে। ইডি তলব করেছে 2বার, কিন্তু দেখা পাওয়া যায়নি। পুলিশও কোনো পদক্ষেপ করেনি।
রাতারাতি যেন সন্দেশখালী চেহারাটা বদলে গেছে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার পার্টি অফিস ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসীরা। কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়েছেন শিবু। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। রাতেই শিবু হাজরার মাছের ভেড়ি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তম সর্দারের ভেড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রাতভর উত্তেজনায় ফুটছিল সন্দেশখালী। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্ষোভ আরও ফেটে বেরোতে শুরু করলো। বেলা করাতেই সন্দেশখালীর মহিলারা লাঠি ঝাঁটা ইট নিয়ে পথে নামেন গ্রামের মহিলারা। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। শাহজাহানের দলবল জোর করে তাদের জমি ভেড়ি দখল করে নিত বলে অভিযোগ করেছেন তারা। গ্রামের মেয়ে বউদের উপর অত্যাচার করা হতো। রাতের বেলায় তাদের তুলে নিয়ে যাওয়া হতো। ছোটদের স্কুলে পড়তে দেওয়া হতো না। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো। পুলিশের সামনে শাহজাহান শেখদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তারা। উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে হবে। গ্রামবাসীরা দাবি করেছেন, গতকালও এলাকায় ঘুরে বেরিয়েছেন শেখ শাহজাহান। বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পুলিশ প্রোটেকশন দিচ্ছে তাকে, এমনই বিস্ফোরক দাবি করেছেন গ্রামের মহিলারা। প্রসঙ্গত উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে বালু ঘনিষ্ঠ শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে। তারপর থেকে ফেরার শেখ শাহজাহান। পুলিশ নাকি তার খোঁজ পাচ্ছে না। এদিকে কয়েকদিন আগে পর্যন্ত উত্তম সর্দার শিবু হাজরারা দাবি করেছিলেন সন্দেশখালীর বাঘ সন্দেশখালীতেই রয়েছেন, সঠিক সময়ে বেরিয়ে আসবেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন শাহজাহান শেখ গ্রামেই লুকিয়ে রয়েছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। এবার গ্রামবাসীরাও সেই দাবি করছে। এবার কি পড়বে পুলিশ, কি করবে প্রশাসন, এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে। তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় করার দাবি। ক্ষোভে ফেটে পড়ে কিন্তু গ্রামের মহিলারা শাহজাহানের প্রতিবেশীরা স্পষ্ট করলেন কোথায় লুকিয়ে আছে শেখ শাহজাহান। কালকেও নাকি গতকালও নাকি তাকে দেখা গিয়েছিল প্রকাশ্যে। একেবারে বাইকে চেপে ঘুরছেন শেখ শাহজাহান প্রকাশ্যে। গ্রামের মহিলারা নিজেরাই দেখেছেন। পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে, এমনই কিন্তু অভিযোগ আসছে। তার মধ্যেই কিন্তু চরম অস্বস্তি দেওয়ার রাজ্য সরকার। পুলিশের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার পরপর গ্রামের মহিলারা, গ্রামবাসীরা যে অভিযোগ তুললেন, তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এবার রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয়? এবার কি শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ? গোপন ডেরা থেকে কি টেনে বের করবে রাজ্য পুলিশ? কি পদক্ষেপ নেয়? পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।